মাশরুম রান্না করব। মাশরুম নিয়ে নিয়েছি যে 2 প্যাকেট। এবার এগুলোকে সব খুলে নিচ্ছি। এই যে সব খুলে নিয়েছি 2 প্যাকেট মাশরুম। আর এদিকে কড়াইতে আমি একটু গরম জল বসিয়েছি। একটু হাত সওয়া মতো করে গরম জলটা করে ভালো করে একটু ঘষে ঘষে মাশরুমগুলোকে উপর থেকে ধুয়ে নেব। খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে আগে। তারপরে মাশরুমগুলোকে গরম জল দিয়ে ওয়াশ করার পরে মাশরুমগুলোকে কেটে আবারও ভালো করে কিন্তু ধুয়ে নেব। অনেকবার জল পাল্টিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, একটু আলু দেবো। আর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। আলুটাকে একটু নুন দিয়ে ভেজে নেবো আগে। আলুটাকে একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে তুলবো। আর এদিকে মশলা নিচ্ছে একটা আদা, রসুন, পেঁয়াজ, সাদা জিরে মানে গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা সব কিছু মিশিয়ে একটা পেস্ট করে নেবো মিহি। আলুটা প্রায় হালকা লাল হয়ে এসেছে, এই যে একটু লাল লাল করে ভেজে তুলবো। আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। যে ভাজা হয়ে গেছে আলুটা, এবারে আলুটাকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু আর তেল দিইনি, ওই যা তেল ছিল ওর মধ্যেই জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেবো আর তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, বড় 1 চামচ, আর নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে যাব। খুব ধৈর্য ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কারা কারা মাশরুম খেতে ভালোবাসো বন্ধুরা তোমরা জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। এরকম মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, আরেকটু হবে। মশলার গা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আরেকটু মশলাটা হয়ে গেলেই এরপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে কাদা কাদা করে মাশরুমটা দিয়ে দেবো। দেখো একটু জল দিয়ে দিলাম। এবার মশলা একেবারে কষা হয়ে গেছে। এবার আরেকটু জল দিয়ে মশলাটাকে একটু কাদা কাদা করে নিচ্ছি, তাহলে মাশরুমটা দেবার পরে মশলাটা কষাতে সুবিধা হবে। এই যে মাশরুমগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাশরুমটা কষাতে থাকবো। মাশরুমটা একটু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটা মাশরুমের সঙ্গে মেখে গেছে। এই দেখো দেখতে কত সুন্দর লাগছে মাশরুমগুলোকে। আর মাশরুমের গা থেকে দেখো জল ছাড়ছে। দেখো মাশরুমের গা থেকে বেশ ভালোই একটু জল বেরোয়। আমি কিন্তু পুরো হাই ফ্লেমে মশলাটা এখন কষাচ্ছি, তাহলে জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এবার আলুটা দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মাশরুম আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। ওপর দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো মাশরুম থেকে জল বেরোচ্ছে। এবার জলটা ভালো করে শুকিয়ে আসলে তারপরে অল্প করে মাশরুমের মধ্যে জল দিয়ে দেবো। মাশরুম কিন্তু হতে বেশি সময় লাগে না। এই দেখো জলটা একদমই টেনে গেছে। মশলার গা থেকে দেখো তেল বেরোচ্ছে। একদম শুকিয়ে গেছে কিন্তু জলটা। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন একটু জল দেবো। খুব বেশি কিন্তু জল দেবো না, একদম গামাখা অবস্থায় নামাবো। দেখো খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দেব। তারপর একটু সময় ঢেকে রাখবো। ফুটে উঠলেই মাশরুম একদম রেডি হয়ে যাবে। আর আমি আর নামানোর সময় কিছু দেবো না, কোনো গরম মশলা টশলা দেবো না, সামান্য আর একটু জল দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। দেখো মাশরুম কিন্তু ফুটে উঠেছে। আর একটু সময় হলেই মাশরুম কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। এই দেখো কতটা জল কমে গেছে। একদম গামাখা অবস্থায় মাশরুমটা নামিয়ে ফেলবো। এই যে গ্যাসটা কমিয়ে দিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম।
মাশরুম কিন্তু একদম রেডি। এই দেখো মাশরুম রেডি।